This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন এই সবকটা জয়ের সাথে তোমার নামটা কোথাও না কোথাও জুড়ে যায়, তখন অবশ্যই তুমি অনেকটা বেশি চর্চার কেন্দ্রে চলে আসো এবং বাংলা ছবি যারা ভালোবাসে তাদের অনেক বেশি ভালোবাসা পেতে তুমি শুরু করো। আর তার সাথে অবশ্যই তীব্র বিরোধিতা কিছু ক্যাম্প থেকে, এটা তো হবেই। আমরা দেখেওছি যে কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যেটা তুমি উত্তরও দিয়েছো যে এগুলোর সেরকম কোনো দরকার নেই। এই পুরো পুজোটা যখন কেটে গেল, এই লড়াইটা যখন তুমি কোথাও জিতে গেলে, পেছন ফিরে তাকিয়ে কি মনে হয়, কেন এগুলোর দরকারটা কি আর কেনই বা এরম হচ্ছে? আসলে তখন আমার কিছু মনে হয়নি, যখন এইসব হচ্ছিল তখনও কিছু মনে হয়নি। আমি এই কথাটা তখনও বলেছিলাম যে পুজোর পরে সবাই সবাই একসাথেই চলে আসবে, কিন্তু ভিশন হয় না। আমার ভিশন আজকে না, এই পুজো না, আজকে আমার ভিশন যে 2030-এর পুজোটা যেন বাংলা ছবি যেন রমরমিয়ে পুরো ভারতবর্ষে চলে। মানে সেইখানে শুধু আমরা দুটো শো কলকাতা নিয়ে বা তিনটে শো আসানসোল বা বোলপুর বা বর্ধমান নিয়ে লড়াই যাতে না হয়। আমরা তিনটে শো নিয়ে ইউপির একটা গ্রামে লড়াই করবো, মানে এই চ্যালেঞ্জটা এইখানে, বা মহারাষ্ট্রে একটা হল নিয়ে আমরা লড়াই করবো। এই ভিশনটা যদি থাকে না তোমার এই কী কুণালদা বলছে, কে কী বলছে, তখন তোমার মাথায় আসবে না। কারণ আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নের ওরা সঙ্গী হতে পারছে না, আমার ভিশনের সঙ্গে ওরা সঙ্গী হতে পারছে না। যেদিন ওরা আমার স্বপ্নের সঙ্গে আমার স্বপ্নটা দেখবে বা বুঝবে কি আমি কি চাইছি, সেইখানে তারাও হয়তো তাদের মানসিকতা চেঞ্জ করবে। এবং আমার মনে হয় কি আজকের দিনে সিনেমা তো আমরা দর্শকদের জন্য বানাই। আজকে তুমি কি বলছো, ও কি বলছে, এটা কি সত্যি ম্যাটার করে? রঘু ডাকাত সবচেয়ে বড় প্রমাণ। মানে আবার বলছি, 9টায় ফার্স্ট শো ছিল কলকাতায়, 7:30-টার মধ্যে তোমাদের কাছে রিভিউ পৌঁছে গেছে। এটা তুমি আমাকে বললে কি দেখো রিভিউ বেরিয়েছে, সবাইকে পাঠানো হচ্ছে এই রিভিউগুলো নিয়ে পোস্ট করতে। এবারে তুমি বলো, যেই সিনেমাটা এত টাকা দিয়ে বিনিয়োগ করে, শুধু সিনেমা বানাইনি, আমরা তার জন্য প্রমোশনও করেছি। এমন নয় কি আমরা বাড়িতে বসে শুধু ফেসবুক লাইভ করি, এটা আমরা ডিস্ট্রিক্ট গেছি, মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছি, মানুষ আপ্লুত হয়েছে এবং আমাদের প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে মানুষ আলোচনা করেছে। এবং তারপরে যেভাবে বৃষ্টি হলো, সেটা ডেফিনেটলি প্রথম দিনটা আমাদের অনেক সেটব্যাক ছিল এবং ধূমকেতু প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছিল আর কি, বাট আমরা হোপফুল ছিলাম। পুরো দিনটা পেড নেগেটিভ রিভিউজ আমরা দেখতে পাচ্ছি, কে কী করছে কে কী করছে না, বাট তুমি কোথাও আমাকে দেখতে পাবে না, কোথাও কি আমরা চুপ করেছি। আমরা জানি আমরা কী ছবি বানিয়েছি, যাদের জন্য বানিয়েছি তারা ঠিক আসবে। এবং তারপর দিন থেকে যেভাবে আস্তে 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 করে যেভাবে সমস্ত রেকর্ড বা যেভাবে হল ভরতে শুরু হলো, তো সেই জায়গা থেকে আমি ভেরি হ্যাপি। আর আমার রাগ বলতে কারোর উপরে নেই বা অভিমানও নেই কারোর উপরে। আমার চেষ্টা কি, এরপরে কী করবো, এরপরে আরও কীভাবে আরও বড় ছবি বানাবো, আরও ভালো ছবি বানাবো। আমি যদি সারাক্ষণ কে কী বলছে, কে কী ভাবছে, কে কটা কুকথা বললো, কে কোথায় গিয়ে কাকে ফোন করে বলছে এটা প্রিন্ট করো, এটা করো, আমি যদি সেইখানে যদি সারাক্ষণ ভাবতে শুরু করি, তাহলে আমার ক্রিয়েটিভ মাইন্ডটা ব্লক হয়ে যাবে, তাহলে আমি অন্য কিছু ভাবতে পারবো না। তো আমার ওই মাইন্ড ট্রেনিংটা আছে কি আমি খুব বেশি নেগেটিভিটিকে এন্টারটেন করি না। যেহেতু তুমি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, একটা গুরুত্বপূর্ণ পদ তোমার কাছে রয়েছে, আমি সম্প্রতি দেখেছি যে ব্রাত্য বসুও বলেছেন যে কেউ যদি সুপারস্টার হয় বা মেগাস্টার হয় তাহলে তার নিজের রাজনৈতিক দল করা উচিত, একটা রাজনৈতিক দলের মধ্যে সে থাকবেই না। এবং সেটা এই পুজোর লড়াই প্রসঙ্গেই এই বক্তব্যটা এসছে তার থেকে। কে কি বলেছে আমি জানি না, আমি এইটুকু বলতে পারি, আমাকে পরশু দিনই সিএম ফোন করেছেন এবং তিনি কুণাল ঘোষের ব্যাপারটাও আমাকে বললেন কি আমরা এর মধ্যে এটা দলের মধ্যে, সেজন্য আমি বলতে চাইছি না। আমার যাদের একটু দায়িত্ব আছে, নিজের দলের লোককে যে কিছু বলতে হয় তো দলের নামই খারাপ হবে। লোকে তো বলছে একই দলটা তো মোর ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি কিছু বলতে চাইছি না। বাট সিএম আমাকে যা বলার তিনি বলেছেন এবং আমি সেটাও এখানে বলতে চাইছি না। বাট আমার কারোর প্রতি কারো কমপ্লেন, সিএমকেও বললাম, দিদিকেও বললাম যে দিদি আমার অ্যাকচুয়ালি কারো আপনিও ঢুকবেন না, ছেড়ে দিন। হ্যাঁ না 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 ঠিক আছে, তো ওনার কাছে খবর গেছে, উনি ভেবেছেন যে দেব কষ্ট পেয়েছে, অ্যান্ড সো সুইট অফ, মানে তিনি ফোন করেছেন এবং আমি দিদিকেও বললাম আপনি এর মধ্যে আপনি ছেড়ে দিন, আমার কোনো, আপনি সব ব্যাপারে এত হেল্প করেছেন, আপনাকে আর কি বলবো, মানে 50% শো করে দিয়েছেন, প্রাইম টাইম করে, যা বলেছি আজ অবধি আপনি সিনেমা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কী নাই করেন, তো আপনাকে ছোটো ছোটো জিনিস নিয়ে কেন ডিস্টার্ব করবো। তারপরে আমার দিদির কথা হবে। এবার পরে বলো আমার কি ভাবা উচিত ব্রাত্যটা কি বলছে, আমার কি ভাবা উচিত কুণালদা কি বলছে। আমার কাজ হচ্ছে সিনেমা বানানো, আমার কাজ হচ্ছে কিভাবে আরও বেশি ইমপ্রুভ করবো, আমার কাজ হচ্ছে কিভাবে মানুষকে আরও হলে নিয়ে আসবো। আমি তার মধ্যে থাকতে ভালোবাসি, যদি অ্যাজ অ্যান অভিনেতা বলি, আর যদি পলিটিক্যাল বলো, আমি আমার কাজটা ঘাটালে করছি, ঘাটালে মানুষকে গিয়ে জিজ্ঞেস করে নেব। এখানে ঢাক পেটানোর কিছু নেই।
আমি এটা বলছি না আমি সব কাজ করছি, সেটা আমার হাতে নেই। আর এটাও বলছি না কি আমি কিছুই করছি না, যতটুকু জানি যতটুকু বুঝি সেটা করার চেষ্টা করছি।